টেকনোডোর বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে বিকাশ অ্যাকাউন্ট খোলার মাধ্যমে নগদ 150 টাকা ব্যালেন্স পাবেন। কথাটি বিশ্বাস করতে যাদের কষ্ট হচ্ছে, আজকে তাদেরকে ডেডিকেট করছি পুরো টিউটোরিয়ালটি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে উপকৃত হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। হ্যালো ভিউয়ার্স, আমি রাহিম হোসেন ফ্রম টেকনোডোর বিডি ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। সর্বপ্রথম বিকাশ অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক পেয়ে যাবেন, সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। বিকাশ অ্যাপসটি ডাউনলোড করার পর সেটি ওপেন করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেখান থেকে আপনার জাস্ট উপরে যে লেখাটা রয়েছে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখেন চলে আসছে নিচে লগ ইন অ্যান্ড নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। তো আমরা নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করব। নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে দেখেন একটা ফোন নাম্বার চাইছে, মানে আপনি যেই সিমটাতে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই সিমটার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে জাস্ট এই যে 30 চিহ্নটাতে ক্লিক করবেন। তো আমি 30 চিহ্নটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার অপারেটর সিলেক্ট করতে হবে, মানে আপনার কি সিম বা যে নাম্বারটা দিয়েছেন সেটা কি নাম্বার, কোন অপারেটর, গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, রবি, যেটাই হোক আপনি সেটা। যেহেতু আমি গ্রামীণ ফোন নাম্বার দিয়েছি তাই আমি গ্রামীণ অপারেটরটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে নিচে কনফার্ম অপশন চলে আসছে, কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশন সিলেক্ট করার পর কিছুক্ষণ লোডিং নেবে। তারপর এখানে আপনার বলছে এন্টার ভেরিফিকেশন কোড, মানে আপনার সিমটা আপনার ফোনে লাগানো থাকলে এটা অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে। অটোমেটিক ভেরিফিকেশন হওয়ার পর এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে বলবে। তো আমি বাংলা ল্যাঙ্গুয়েজটাই রাখলাম। রাখার পর কিছুক্ষণ লোডিং নেবে আবার। তারপর এখানে কিছু নিয়ম এবং শর্ত সমূহ চলে আসবে, যেগুলো আপনার পূরণে একান্তই প্রয়োজন। তো আপনার এগুলো খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে পড়ে নেবেন। তারপরে এখানে নিচে অপশন রয়েছে আমার সম্মতি আছে। তো আমি যেহেতু আমার সম্মতি আছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য, তাই আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আবার কিছুক্ষণ একটু লোডিং নেওয়ার পর তারপর আবার কিছু শর্ত চলে আসবে রেজিস্ট্রেশন করার জন্য। যেমন কি লাগবে আপনার রেজিস্ট্রেশনের জন্য, আপনার NID এর ছবি তুলতে হবে, প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে, নিজের চেহারায় ছবি তুলতে হবে। তো আমি জাস্ট এগুলো তো আমার সব কালেকশনে আছে, তাই আমি NID নিচে যে অপশন রয়েছে NID এর ছবি তুলুন, সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখানে আমাদের ক্যামেরাটা অন হয়ে যাবে, মানে আমি ছবি তোলার জন্য ক্যামেরাটা প্রস্তুত। তো আমি এখানে যে অ্যালো অপশনগুলো চাইছি সেগুলো অ্যালো করে দিব। অ্যালো করে দেওয়ার পর এখানে জাস্ট এই যে আমাকে আইডি কার্ডটি স্ক্যান করার জন্য লেখা আছে NID এর সামনের দিক। তো আমি সামনের দিকটা ছবি তুলে দিব। একবার ক্লিয়ার একটা ছবি হতে হবে, অন্য কোনো ছবি, ঘোলা রকমের কোনো ছবি হলে সেটা হবে না। তাই আমি ক্লিয়ার একটি ছবি তুলে দিলাম এখানে, এই যে। তারপরে এখানে ছবি তোলার পর এখানে লেখা আছে সাবমিট করুন। তো আমি সাবমিট করে দিব। যদি আমার ছবিটা ঠিকমতো হয় তাহলে সাবমিট নেবে, না হয় সাবমিট নেবে না। তারপর কিছুক্ষণ লোডিং নিতেছে সাবমিটের জন্য। হ্যাঁ, আমার সাবমিশনটি সম্পূর্ণ হয়েছে। এবার বলছে NID এর পিছনের দিক। তো আমি NID এর পিছনের দিকটা ছবি তুলে দিব। আমি NID এর পিছনের দিক ছবি তুলে দিলাম। হ্যাঁ, প্রথমে সুন্দর করে একটি ছবি তুলে নেবেন। ছবি তোলার পর তারপর এখানে আবার সাবমিট করবেন। সাবমিট করার পর আবার কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার NID কাজ সম্পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, আপনার এখানে আইডি কার্ডের যে তথ্যগুলো ছিল সবগুলো তথ্য এখানে শো করছে। তো আপনি এখানে একটু জাস্ট চেক করে নিতে হবে যে আপনার তথ্যগুলো ঠিক মতো আসছে কিনা বা কোনো স্পেলিংয়ে কোনো ভুল আছে কিনা। তো এখানে সব কিছু আমি দেখতেছি আমার সব ঠিক আছে। তাই আমি এখানে নিচে একটু সুইপ করলে দেখতে পারবেন, একটু টানলে দেখতে পাবেন লেখা আছে পরবর্তী। তো আমি পরবর্তী অপশনটাতে ক্লিক করে দিব। আমি পরবর্তী অপশনটাতে ক্লিক করার পর এখানে আবার কিছু তথ্য জানতে চাইছে আমার, যেমন লিঙ্গ, আয়ের উৎস, আনুমানিক আয়, পেশা, এগুলো জানতে চাইছে। তো আমি এগুলা দিয়ে দিব। যেমন লিঙ্গ আমি এগুলো সব ঠিক করে দিব, পুরুষ। তারপরে আয়ের উৎস, ব্যক্তিগত সঞ্চয়, আনুমানিক মাসিক আয় আমি জাস্ট যে কোনো একটা দিতে পারি, 5,000 থেকে 10,000, 1,000 থেকে 5,000 একটা দিয়ে দিলাম। তারপর পেশা হিসেবে আমি যে কোনো গৃহিণী, শিক্ষার্থী যে কোনো একটা দিতে পারি। তো আমি গৃহিণী দিয়ে দিলাম, বা আপনি আপনার ইচ্ছা মতো পেশা দিয়ে দিতে পারেন। তো তারপর এখানে নিচে অপশনটা রয়েছে পরবর্তী। তো আমি পরবর্তীতে ক্লিক করে দিব। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আসছে নিজের চেহারার ছবি তুলুন, মানে যার NID কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলতেছেন তার ছবি লাগবে। তো আপনি ছবিটি
তোলার জন্য এখানে দেখেন কিছু অপশন রয়েছে। ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে, ফ্রেমের ভিতর আপনার চেহারা থাকতে হবে, স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানিংয়ের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এই অপশনটির সবগুলা পর্যাপ্ত পরিমাণ রেখে আপনি ছবিটা তুলতে হবে, কোনোটা কম হলে হয়তো আপনার ছবিটা আসবে না। তো বন্ধুরা এখন আমি ছবি তুলবো, তাই নিচের অপশনটিতে ক্লিক করে দিব ছবি তুলুন। তো আমি অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করতে হবে, তাই এখানে এখন আমার ক্যামেরাটি অফ হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমার এখন ছবিটি ভেরিফিকেশন হচ্ছে। ছবিটি তোলার পর আপনি কিছুক্ষণ এখানে ধরে রাখলেই ছবিটি ভেরিফিকেশন হয়ে যাবে অটোমেটিক। বন্ধুরা হয়ে গেছে। হ্যাঁ, আমার প্রসেসিংটি কমপ্লিট, আমার ছবি তোলার প্রসেসিংটি কমপ্লিট। তারপরে দেখেন নতুন একটা অপশন চলে আসছে, বলছে সেখানে অনুগ্রহ করে নিশ্চিত করুন বিকাশ গ্রাহক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য বলে গণ্য। বিকাশ এই তথ্য পর্যালোচনা এবং যাচাই করতে 48 ঘন্টা সময় নিতে পারে। অনুগ্রহ করে কনফার্মেশন SMS এর জন্য অপেক্ষা করুন। তো আমি এখন নিশ্চিত করে দিব, উপরে নিচে যে নিশ্চিত অপশন রয়েছে আমি নিশ্চিত অপশনে ক্লিক করে এটি নিশ্চিত করে দিব। তারপর এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আমার বলছে সম্পূর্ণ হয়েছে, আপনার আবেদন সফলভাবে সম্পূর্ণ হয়েছে, অনুগ্রহ করে বিকাশ থেকে একটি কনফার্মেশন SMS এর জন্য অপেক্ষা করুন। তো এখানে এখন কনফার্মেশন SMS চলে আসবে। তো এখন এরপর অপশন রয়েছে, আমি এরপরে ক্লিক করে দিব। জাস্ট আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তারপরে এই যে আমার একটা কনফার্মেশন SMS চলে আসছে, বলছে আপনি এখন *247# ডায়াল করে আপনি আপনার পাসওয়ার্ডটি সেট আপ করুন। তো আমি কি করব, এখন আমি পাসওয়ার্ডটি সেট আপ করবো। পাসওয়ার্ডটি সেট আপ করার জন্য আমি চলে যাব আর কিপ্যাড ফোনে যাওয়ার পর সেখানে আমি লিখবো *247# লেখার পর আমি যে সিমটাতে এতক্ষণ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলাম সেই সিমটাতে ডায়াল করব। ডায়াল করার পর আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেখান থেকে লেখেন একটা অপশন রয়েছে, লেখা আছে অ্যাক্টিভ মোবাইল মেনু। তো আমি এখন অ্যাক্টিভ মোবাইল মেনু মানে 1-এ ক্লিক করে 1 লিখে দিব। এখানে 1 লিখে দেওয়ার পর জাস্ট সেন্ড করব। সেন্ড করার পর এখানে দেখেন আমার চলে আসছে ইন্টার 5 ডিজিট নিউ পিন। তো আমি এখানে 5টা পিন নাম্বার দিতে বলছে, মানে 5 ডিজিটের একটা পিন নাম্বার দিতে হবে, মানে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি 5 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। হ্যাঁ, আমি 5 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর বলছে এখন কনফার্ম নিউ পিন, মানে আমি এই পাসওয়ার্ডটা আবার দিতে হবে কনফার্ম করার জন্য। তো আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি চাইলেই একটু অ্যাকাউন্টটা যদি দেখি, তাহলে দেখেন অ্যাকাউন্টটা আমার ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমার SMS চলে আসছে যে বিকাশ অ্যাকাউন্ট ইজ রেডি টু ইউজ, মানে আমি এখন বিকাশ অ্যাকাউন্টটি ইউজ করতে পারবো। এই যে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে আপনি যে কোনো কাজ করতে পারবেন। তো এখন আমি বলেছিলাম যে আপনি বিকাশ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি 150 টাকা পেয়ে যাবেন, বা মানে 150 টাকা পেয়ে যাবেন। তো আমি একটু সেটা চেক করে নিই আমি সত্যি আসলে 150 টাকা পেলাম কিনা। তো আমি একটু *247# ডায়াল করে আমি আবার আমার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এখন একটু অ্যাকাউন্টে যাব, দেখি ব্যালেন্সটা কীরকম আছে, আমার টাকাটা আসছে কিনা। তো আমি জাস্ট অ্যাকাউন্টটা চেক করতেছি। অ্যাকাউন্টটি চেক করার জন্য আমি এখানে পাসওয়ার্ড যা যা চাই আমি সেগুলো শো করে দিব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে 50 টাকা ইতিমধ্যে শো হয়ে গেছে। আমার আরেকটা SMS আসবে, সেখানে আমি অ্যাপস দ্বারা যখন এই অ্যাকাউন্টটায় যখন আমি কোনো বিকাশ অ্যাপস দ্বারা লগ ইন করবো, তখন আমার এখানে আরও 50 টাকা অ্যাড হয়ে যাবে। এবং সেই অ্যাপসের মাধ্যমে আমি যখন আরও 25 টাকা লোড করব, এই সিমে যখন আরও 25 টাকা রিচার্জ করবো, তখন আরও 50 টাকা অ্যাড হয়ে যাবে। মোট 150 টাকা এরকমভাবে অ্যাড হবে। তো আমি এই জন্য আমি বিকাশ অ্যাপসটাতে লগ ইন করার জন্য চলে গেলাম। এই নাম্বারটি, এই অ্যাকাউন্টে আমি বিকাশ অ্যাপসে লগ ইন করবো। তো এখানে জাস্ট সেই আগের মতো ওই যে উপরে লগ ইন রেজিস্ট্রেশন সেখানে রয়েছে, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে নিচে চলে আসছে লগ ইন নতুন রেজিস্ট্রেশন। তো আমি যেহেতু নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফেলছি, তাই আমি এখন লগ ইনে ক্লিক করে দিব। তো আমি লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর এখানে বলছে আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করুন, অ্যাকাউন্ট নাম্বার দেন। মানে আমি যেই বিকাশ অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম মাত্র, সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিব, মানে জাস্ট শুধু নাম্বারটা দিয়ে দিব। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে, নেওয়ার পরে আসতে জাস্ট আমার এখানে বলছে ভেরিফিকেশন কোড দিন। তো আমার ভেরিফিকেশন কোডটি নিজে নিয়ে নেবে, যেহেতু আমার সিম লাগানো আছে এই মোবাইলেই। তো তারপর বলছে বিকাশ পিন নাম্বার দিন, মানে আপনি যে পিন নাম্বারটা ক্রিয়েট করলেন মাত্র সেই পিন নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পর এখানে যে তীর রয়েছে সেটাতে ক্লিক করে দিলাম। একটু লোডিং নিবে, তারপর আমাকে অ্যাকাউন্টে নিয়ে যাবে, আমাকে অ্যাকাউন্টের হোম পেজে নিয়ে যাবে। একটু ওয়েট করুন। হ্যাঁ,
এখন আমাকে বলছে আপনার পছন্দের ভাষা বাছাই করুন, তো আমি ইংলিশ বাংলা যে কোনো একটা বাছাই করে দিতে পারি, আমি বাংলা দিয়ে দিলাম। তারপর বলছে আপনার নামের প্রথম অংশ দিন, আপনার নামের শেষ অংশ দিন। তো আপনি আপনার ইচ্ছা মতো নামের প্রথম অংশ দিতে পারেন বা শেষ অংশ দিতে পারেন, আমি স্কিপ করে দিলাম জিনিসটা। তারপর বলছে অন্যান্য অ্যাপ ব্যবহারকারীর কাছে আপনার প্রোফাইলের ছবি দৃশ্যমান করুন। আপনি চাইলে আপনার প্রোফাইলে একটা পিকচার দিতে পারেন, মানে অ্যাকাউন্টের প্রোফাইলে একটা পিকচারও দিতে পারেন। তো আমি এগুলো জাস্ট স্কিপ করে দিলাম আপনাদের দেখানোর জন্য। তো এখন দেখেন আমি এখানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমি আমার অ্যাকাউন্টের পুরো প্রোফাইল সব কিছু আমি এখানে দেখতে পারতেছি। এখন উপরে লেখা আছে ব্যালেন্স জানতে ট্যাপ করুন। আমি এখানে ব্যালেন্স জানতে এখানে ক্লিক করতে পারি। তো আমি এখানে ক্লিক করলে সাথে সাথে আমাকে একটু লোডিং নিয়ে দেখিয়ে দিবে যে আমি আমার অ্যাকাউন্টে আসলে কত টাকা বর্তমানে রয়েছে বা আছে। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এখন 100 টাকা রয়েছে। আপনাদের আবার একটু দেখিয়ে দিচ্ছি, আমার অ্যাকাউন্টে দেখেন এখন 100 টাকা আছে। এখন আমার অ্যাকাউন্টে 100 টাকা আছে। তো এখন আমি বলছিলাম যে আপনাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করার সাথে সাথে 150 টাকা আপনারা পেয়ে যাবেন নগদ। তো আমার অ্যাকাউন্টে ইতিমধ্যে 100 টাকা চলে আসছে। এখন আমি আর 50 টাকা নিব। আর 50 টাকা নেওয়ার জন্য আপনি যেটা করতে হবে, আপনি এই অ্যাপসের মাধ্যমেই মোবাইল রিচার্জ যে অপশনটি রয়েছে নিচে 2 নম্বরে মোবাইল রিচার্জ অপশনটির মাধ্যমে আপনি যেই নাম্বারটাতে কিছুক্ষণ আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই নাম্বারটিতেই আপনি আবার 25 টাকা রিচার্জ দিতে হবে। 25 টাকা রিচার্জ দিলে আপনার 50 টাকা চলে আসবে। তো আমি কি করলাম, আমি ওই মোবাইল রিচার্জ করে দিলাম 25 টাকা ওই নাম্বারটাতেই। হ্যাঁ, আমি ওই নাম্বারটাতেই 25 টাকা মোবাইল রিচার্জ দিয়ে দিচ্ছি। আমি এখানে লিখে দেবো 25 টাকা অ্যামাউন্ট। 25 টাকা দেওয়ার পর এখন বলছে আমাকে পিন নাম্বারটা দিতে, আমি পিন নাম্বারটা জাস্ট শো করে দেবো। মানে আমি রিচার্জ করার জন্য আমি পিন নাম্বারটা শো করে দিচ্ছি। আমি রিচার্জ করলাম 25 টাকা অ্যাপসটির মাধ্যমে। তারপর এখানে মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখা লাগে, আমি ট্যাপ করে ধরে রাখলাম। হ্যাঁ, এখন আমার অটোমেটিক জাস্ট রিচার্জ হয়ে যাবে আমার ওই নাম্বারটাতে। আমার এই অ্যাকাউন্ট থেকে 25 টাকা রিচার্জ হয়ে যাবে। হ্যাঁ, দেখেন আমার রিচার্জটি সফল হয়েছে। তো এবার আমি হোমে ফিরে যাই। হোমে ফিরে গেলে এবার আমি আমার অ্যাকাউন্টে এবার আমি একটু চেক করে নিই। ব্যালেন্স যাতে যে উপরে ট্যাপ করি সেখানে আমি একটু ক্লিক করলাম। এখন একটু লোডিং নেবে, নেওয়ার পর দেখেন চলে আসবে যে আপনার অ্যাকাউন্টে এখন কত টাকা রয়েছে। তো বন্ধুরা দেখতে পারতেছেন এখন আমার অ্যাকাউন্টে 125 টাকা রয়েছে। তার মানে আমি 125 টাকা এখন আমার অ্যাকাউন্টে আছে, আর 25 টাকা আমি পেক্স লোড করলাম, মানে আমার সিমে রিচার্জ করলাম। তাহলে মোট আমার 150 টাকা হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে আপনারা ঠিক যদি এইভাবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে অ্যাপসটি রয়েছে বিকাশ অ্যাপস, সেখান থেকে যদি আমার অ্যাপসটি ডাউনলোড করে আপনি যদি এইভাবে আমি যেভাবে কাজগুলো দেখেছি এইভাবে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে এইভাবে রিচার্জ করেন, তাহলে আপনি ঠিক আমার মতো করলে আপনি 150 টাকা নগদ আপনার ব্যালেন্সে জমা হয়ে যাবে। সেখান থেকে শুধু আপনি 25 টাকা রিচার্জে আপনার সিমে জমা হবে, আর অ্যাকাউন্টে 125 টাকা জমা হয়ে যাবে। মোট 150 টাকা আপনার সিমে চলে যাবে। তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পরবর্তী কাজের জন্য খুব আগ্রহ সৃষ্টি করতে পারে। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।